যখন মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে বিচার করবেন, তখন মানুষের চামড়া, যেই চামড়াকে আপনি ডাব সাবান মেখে পরিষ্কার করেছিলেন, যেই চামড়াকে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে সাদা ফর্সা করেছিলেন, যেই চামড়াকে আপনি শীতের দিনে ফেটে যাওয়া থেকে বাঁচানোর জন্য পন্ডস ব্যবহার করেছিলেন, সেই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মহান আল্লাহ তাআলা বলছেন শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বান্দার বিরুদ্ধে তার সামউহুম, তার কান সাক্ষ্য দিবে, ওয়া আবসারুহুম, তার চক্ষু সাক্ষ্য দিবে, ওয়া জুলুদুহুম, তাদের শরীরের চামড়া সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছে সেই বিষয়ে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেই দিন আপনি আফসোস করে বলবেন আপনার চামড়াকে উদ্দেশ্য করে, লিমা শাহিদতুম আলাইনা, হে আমার শরীরের চামড়া, 100 টাকার সাবান ব্যবহার করে আমি তোমাকে চকচকে ঝকঝকে রেখেছিলাম, সুন্দর ফল ফ্রুট খেয়ে আমি তোমাকে তরুতাজা রেখেছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও। তখন চামড়া, আপনার চক্ষু, আপনার দৃষ্টিশক্তি, আপনার কান আপনার বিরুদ্ধে গিয়ে বলবে। বর্ণনা দিয়েছেন যখন মহান আল্লাহ তাআলা মৃত্যুর আলোচনা থেকে বেরিয়ে গেছেন, তখন তিনি ইয়াউমে আখিরাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন ওয়া ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, যেখানে তিনি বলেছেন ফাতারাত, যেখানে তিনি বলেছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, যেখানে তিনি বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন পৃথিবীকে প্রকম্পিত করা হবে, সেই দিন পৃথিবী তার ভেতরে থাকা সকল কিছুকে বের করে দিবে। মহান আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, ওয়াল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড় হবে ধুনিত পশমের ন্যায়। মহান আল্লাহ তাআলা যখন কিয়ামতের ভয়ানক বর্ণনা থেকে বেরিয়ে গেছেন, তখন তিনি ভয়ানক কিয়ামতের বিচার কিভাবে হবে সে দৃশ্যের কথা বলেছেন। তিনি সেখানে বলছেন ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে বিচার করবেন, তখন মানুষের চামড়া, যেই চামড়াকে আপনি ডাব সাবান মেখে পরিষ্কার করেছিলেন, যেই চামড়াকে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে সাদা ফর্সা করেছিলেন, যেই চামড়াকে আপনি শীতের দিনে ফেটে যাওয়া থেকে বাঁচানোর জন্য পন্ডস ব্যবহার করেছিলেন, সেই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মহান আল্লাহ তাআলা বলছেন শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বান্দার বিরুদ্ধে তার সামউহুম, তার কান সাক্ষ্য দিবে, ওয়া আবসারুহুম, তার চক্ষু সাক্ষ্য দিবে, ওয়া জুলুদুহুম, তাদের শরীরের চামড়া সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছে সেই বিষয়ে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেই দিন আপনি আফসোস করে বলবেন আপনার চামড়াকে উদ্দেশ্য করে, লিমা শাহিদতুম আলাইনা, হে আমার শরীরের চামড়া, হে আমার চোখ, হে আমার কান, আমি লক্ষ কোটি টাকা খরচ করে তোমার চোখের অপারেশন করেছিলাম, তোমার দৃষ্টিশক্তি ঠিক রেখেছিলাম, 100 টাকার সাবান ব্যবহার করে আমি তোমাকে চকচকে ঝকঝকে রেখেছিলাম, সুন্দর ফল ফ্রুট খেয়ে আমি তোমাকে তরুতাজা রেখেছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও। তখন চামড়া, আপনার চক্ষু, আপনার দৃষ্টিশক্তি, আপনার কান আপনার বিরুদ্ধে গিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, হে বান্দা, হে মানুষ, শুনে রাখো, আমাকে আজকে কথা বলার সক্ষমতা দিয়েছেন যিনি এই পুরো পৃথিবীর সকল সৃষ্টিকে, সকল সৃষ্টিজীবকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, আজ তো আমাকে কথা বলতেই হবে। এভাবেই মহান আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিয়েছেন। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন কিয়ামতের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে সন্তান তার 10 মাস 10 দিন গর্ভে ধারণকারী মাকে রেখে পালিয়ে যাবে। তার স্ত্রী সন্তান, ভালোবাসার স্ত্রী সন্তান, যে স্ত্রীর জন্য সে তার মাকে পরিত্যাগ করেছিল, যে স্ত্রীর জন্য সে তার বৃদ্ধ পিতাকে অপমানিত করেছিল, যে সন্তানের জন্য সে হালাল হারাম না বেছে অর্থ উপার্জন করেছিল, কিয়ামতের দিন সেই তার স্ত্রী সন্তানকে রেখে, সেই সন্তান সন্ততিকে রেখে, সেই পিতামাতাকে রেখে পালিয়ে যাবে।
এটি হচ্ছে কিয়ামতের ভয়ানক পরিস্থিতি। মহান আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ানক পরিস্থিতির বিচারের দৃশ্য থেকে যখন আমল নামার দেওয়া দৃশ্যে চলে গেছেন, তখন তিনি বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সেই দিন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, আসো আমার আমল নামা পড়ো, ইন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি বিশ্বাস স্থাপন করতাম যে আমি আমার প্রতিপালকের সামনে আমার আমল নামার আমার দুনিয়াবী জীবনের হিসাব দিতে হবে। ফাআম্মা, অন্যত্র কিছু আয়াত পরে মহান আল্লাহ তাআলা কাফের ব্যক্তিকে আমল নামা দেওয়ার কথা বলছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমল নামা তার বাম হাতে দিয়ে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হতো। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আমার বাদশাহিত্ব আমার রাজত্ব তো আজ ধ্বংস হয়ে গেল। তখন মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলবেন খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তোমরা তাকে ধরো, পাকড়াও করো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে মানুষের মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাত এবং জাহান্নামে যাওয়া এবং যাওয়ার পরের পরবর্তী সময় পর্যন্ত বিবরণ দিয়েছেন, বর্ণনা করেছেন। বলছিলাম মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মোট 5 বিষয়ের আলোচনা করেছেন। প্রথমত হুকুম হাকামের আলোচনা করেছেন, দ্বিতীয়ত মুজাদালাহ তর্ক বিতর্ক কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, তৃতীয়ত ইতিহাস বর্ণনা করেছেন, নবী রাসূল সৎ ব্যক্তিবর্গ অথবা অহংকারী দাম্ভিকদের, চতুর্থত তিনি তার নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন, পঞ্চমত তিনি মানুষের মৃত্যু থেকে নিয়ে শুরু করে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা বলেছেন। এই 5 বিষয়ের আলোচনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আজকের বক্তব্যের জুমার খুতবায় আপনাদের নিকটে আলোচনা বলে আমি আপনাদের কাছে বলতে চাই যে কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার কালাম, মহান আল্লাহ তাআলার বাণী, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। যিনি এই পৃথিবীর রাজাধিরাজ, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তার গ্রন্থ সময় ফুরে গেলে, মৃত্যু চলে আসলে এক আয়াত পড়ে বোঝার, এক আয়াত পড়ে ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ হবে না। এখনো বেঁচে আছেন, এখনো আপনার দেহে শ্বাস আছে, কোরআন বুঝে পাঠ করেন। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন বুঝে পাঠ করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পাঠ করে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। এ দাবি, এ দাওয়া মহান আল্লাহর দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।